মাজার ভাঙ্গার দলিল কেউ দিতে পারে, আমি সারা জীবন তার গোলামি করব। মাজার ভেঙ্গে কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না, মাজার ভেঙ্গে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহপরানের দেশ। এই বাংলাদেশে কোনো ইসলাম, কোনো ওহাবি আনে নাই, কোনো খারিজি আনে নাই, কোনো মৌলবাদী আনে নাই, কোনো মসজিদের ইমাম সাহেব আনে নাই, মুয়াজ্জিম আনে নাই, হাফেজ আনে নাই, কারি আনে নাই। আপনারা জানেন ৮০ থেকে ৮৫টা মাজার বাংলাদেশে ভাঙচুর হয়েছে। ভাই, এই মাজার ভাঙচুরের দলিলটা কোথায় পাইলেন? আমি এই ঢাকা প্রেস ক্লাব থেকে আমি বলে দিলাম, যদি মাজার ভাঙ্গার দলিল কেউ দিতে পারে, আমি সারা জীবন তার গোলামি করব। এই মাজারগুলা, আরে মেয়া, ব্যক্তিগতভাবে যদি কেউ গাঁজা খায়, কেউ যদি শিরক করে, সেটা আইনগত ব্যবস্থা আছে, আইনের মানুষ বিচার করবে। হ্যাঁ, মাজার ভেঙ্গে কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না, মাজার ভেঙ্গে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। জাল হাদিস দিয়া কোনোদিন আমি আমার এই ভিডিও যারা ইউটিউবের মাধ্যমে দেখবেন, আপনারা থানায় বসবেন, আপনারা সেনাবাহিনীর ক্যাম্পে বসবেন, বসেন, দলিল নিয়ে আমরা বসবো, আপনারা বসবেন। যারা মাজার ভাঙচুর করছেন, আপনাদের ভিতরে যদি ভুল ত্রুটি থাকে আমাদের নিয়ে বসেন, যদি আমাদের ভুল থাকে আমরা আমাদের কাছ থেকে আমরা এগুলো শুধরেই যাব। আল্লাহর রাস্তায় আপনাদের বলবো, সুফিবাদের উপরে, অলি আল্লাহর উপরে আর কোনো আক্রমণ করেন না, হামলা করেন না। অলি আল্লাহর মাজার জিয়ারতের জায়গা, ও জায়গায় সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে। হ্যাঁ, ও জায়গায় মিথ্যা অপচয় দিয়ে, মিথ্যা অপপ্রচার করে মাজারে হামলা করেন না। জাল হাদিস দিয়ে কোনোদিন মাজার ভাঙ্গা যাবে না। যারা মাজার ভাঙছেন, আমি ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, পেশ সচিবের দৃষ্টি আকর্ষণ করবো, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো, এদের আইনের আওতায় না, আইনের বিচার করেন। এতগুলো মাজার ভাঙলো ভাই, এই পর্যন্ত একটা লোক কোনো অ্যারেস্ট হয় নাই, কোনো বিচার করে নাই। ধন্যবাদ ভাই। বর্তমানে দেশ বিশৃঙ্খলার ভিতরে আছে, বর্তমানে দেশ সার্বক হয়ে গেছে। বিচার দেবেন কার কাছে? হাজার হাজার মিডিয়ার কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই। আমি মিডিয়ার ভাইদের বলবো, ভাই সত্যটা প্রচার করেন। দেশ বর্তমানে ভালো নাই, দেশটা সার্বকা আছে, দেশটা বাজেয়াপ্ত হয়ে গেছে। ধন্যবাদ ভাই।